তো হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি সবাই ভীষণ ভালো রয়েছে। তো বন্ধুরা, আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজ হলো পাপমোচনী একাদশী। একাদশী ছিল কাল, আজকে হলো দ্বাদশী। তো দ্বাদশীর দিনটা ভালো ছিল। তো দ্বাদশীর দিনটা আজকে করলাম। তো কাল ভুলে গেছিলাম, কাল একাদশী ছিল। তো আজ দ্বাদশী, তো দ্বাদশীটি করে নিলাম আমি, কারণ একাদশী ভুল হলে দ্বাদশীটি করতে হয়। ছটফট করে সকালে উঠে তাড়াতাড়ি করে আগে সকালে খাওয়াটা রাইন্দা নিই, তার রাইন্দা খাওয়াই দিয়ে পাঠিয়ে দিলাম। তারপরে এইখানে আমি কামটি স্টার্ট করলাম, কারণ ছেলে মানুষটা যদি না খাওয়ায় ঘরের থেকে বাইরে হয়, তাহলে আরও মনে ভালো থাকে না। তো বউ হয়ে কী লাভ যে দুইটা খাওয়াইয়া যদি না পাঠাইতে পারি। তো এই যে দেখুন, তো ঘরে আগে খাওয়াইয়া পাঠাই দিলাম বরকে। তা এদিকে আমি তাড়াতাড়ি করে ঘরে কামগুলো আরম্ভ করি। তো এদিকে ঘর দুয়ার মুছে নিতে হবে, কারণ এখানে টাইলস মানে লেতরা ও পরিষ্কার লাগতেই থাকে। এই জন্য মানে ঘর সর না মুছে রাখলে অত ভালো লাগে না। তাই এখানে গ্যাস গুস সব পরিষ্কার করে তারপর এই যে স্নান করে আমি বাজারে চলে যাই, বাচ্চাটারে ঘরে রেখে। তাও বাজার যেতে হবে, মানে সবজিও নাই, কতগুলা আনতে হবে। 2 দিন আগে আনছিলাম, অল্প আনছিলাম, শাক সবজি বেশি আনছিলাম। তার জন্য 2 দিন শাক সবজি আরও কত খাওয়া, এক বেলায় খাওয়া যায় শাক সবজি। তাও একটু সবজি নিয়ে আসবো, তো শাক ছিল, সবজি নিয়ে আসবো। তো এই যে একটু 2টা বাঁধাকপি ছিল, বাঁধাকপি আলু একটা সবজি করব। আজ তো একাদশী, তো আজ একবেলার সবজি করব, আর রাত্রে আলাদা কিছু সবজি করব। তো এখানে শাক আরও কিছু আনছিলাম, তারপর কাঁঠাল নিয়ে আনছিলাম, একটু আলু, মিষ্টি আলু, এগুলো রাত্রে একটু সেদ্ধ করে তখন একটু বানিয়ে খেতে হবে। তো সাবুর পিঠা বানাবো এখানে আমি। তো সাবুগুলো সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখে আমি বাজারে চলে গেছিলাম। এসে সুন্দর দেখি ভিজে গেছে, বড় বড় সাবুদানা হয়। তো বাদাম কতগুলো ছিল, বাদামগুলো সুন্দর করে এখানে ভাজাভাজি করে একটু লবণ দিয়েছিলাম। তেল দেইনি, এমনি শুকনো ভাজা করেছিলাম, ভাজা করে মিক্সারে গ্রাইন্ড করেছি। তারপর এখানে বাঁধাকপি কেটেছি, একটা বাঁধাকপিগুলো সুন্দর করে একটু গরম জলে ডুবাই রেখেছি, কারণ বাঁধাকপিগুলো কতগুলো মানে কেমন বা গন্ধ করতেছিল, এই জন্য একটু গরম জলে ডুবাই রেখেছি। এদিকে আমি 3টা মতো আলু সেদ্ধ করে নিয়েছি কুকারে, তাড়াহুড়া করে করতেছি, কারণ অনেক সময় হয়েছে, খিদেও পেয়েছে। 1 গ্লাস জল খেয়ে আমি বাজার গেছিলাম। তো এসে এই যে তাড়াহুড়া করে এখানে আমি সাবুর পিঠাটি বানাই নিয়েছি। একটু 3-4টে করে আলু নিয়েছি, আরও তারপর সাবুদানাগুলো সুন্দর করে মেখে আদা কুচি দিয়েছি। তো বাদাম গ্রাইন্ড করে রেখেছিলাম, বাদাম কতগুলো, তো একটু বাদাম দিয়েছি, বাদাম দিয়ে তারপর লবণ দিয়ে সুন্দর করে মাখামাখি করে পিঠার মতো বানিয়ে তারপর ভাজাভাজি করে নিই। তারপর এই যে একটু বাঁধাকপি আলু সবজি করব, একটু সাদা তেলের মধ্যে একটু আদা কুচি দিয়েছি, আদা কুচি দিয়ে সুন্দর করে আলুগুলো ভাজাভাজি করে এখন বাঁধাকপিগুলো দিয়ে দিই। তারপর একটা টমেটো কেটে রেখেছি, এখানে একটু সামান্য হলুদ দিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে সুন্দর করে এখানে নাড়াচাড়া করে এইভাবে মশলা ছাড়াই আজকের একাদশীর সবজি এইভাবেই করা হয়। একটু বাদাম ভাজা করা একটু দিয়েছি, বাদাম সুন্দর করে একটু গুঁড়া করে দিয়েছি, বাদামটা দিলে মানে সুন্দর সেন্ট হয়। তো এখানে সবজিটি হয়ে যাওয়ার পর সুন্দর করে গ্যাসগুলো পরিষ্কার করে নিয়ে একটু দুধ ছিল, দুধটি গরম করে দিলাম। তারপর এখানে সব কিছু হয়ে যাওয়ার পর এখানে ভগবানের থালটি সাজিয়ে দিলাম এই যে সুন্দর করে। তারপর ভোগ প্রসাদ দিয়ে দিই ঠাকুরকে, দিয়ে আমরা গ্রহণ করি। তো উপবাস আজকে হলো উপবাস, পাপমোচনী একাদশীর উপবাস। তো ভগবানের যত আজকে হরিনাম জপ করবা, কীর্তন করবা, যত স্মরণ করবা, যত হরিনাম করবা ততই ভালো। তো উপকূলে বাস করে ভগবান, তো তত মানে ভগবানকে ডাকবো, অতই ভালো হয় নিজের জন্য।